হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বলেছিলাম না আমি রানীগঞ্জ যাবো, আর হ্যাঁ, রানীগঞ্জ চলে এসেছে। এটা আমার দিদি, আর দেখো আমার সোনা আমার দিদির কোলে বসে আছে, এদিকে আমি বসে বসে ভিডিও করছি, বুঝতেই পারছো। আর হ্যাঁ, বলেছিলাম রানীগঞ্জের পীর বাবার মেলা হচ্ছে। হ্যাঁ, এখন পীর বাবার মেলায় যাচ্ছে। দেখো রানীগঞ্জের বাজার দিয়ে, বাজারের মধ্য দিয়ে, বুঝতেই পারছো। এই দেখো সবাই পেরোচ্ছে। এটা হচ্ছে ম্যারেজ হল, এখানে হয়েছিল আমার বোনের বিয়ে। রানীগঞ্জে কেউ এলে খুবই নাম করা ম্যারেজ হল। আর হ্যাঁ, এখন আমরা যাচ্ছি, বুঝতেই পারছো। গিয়ে জাস্ট অনেক দূরে কলেজ পাড়ায় নামিয়ে দিয়েছে আমাদের। ওখান থেকে জাস্ট আরও 5-10 মিনিট আমাদের হেঁটে 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 মেলার ভিতরে যেতে হয়েছে। কতটা না অসুবিধা হয়েছে বুঝতেই পারছো। ছোটো বাচ্চা নিয়ে করে, তার মধ্যে আমি, দিদি, 2 সোনামা, আরও ভাই বোনরা ছিল, সবাই যাচ্ছিলাম যেতে যেতে টোটোতে এত হাসাহাসি হচ্ছে, মানে কী বলবো। রানীগঞ্জ কেউ কখনো এসেছো? যদি এসে থাকো, রানীগঞ্জ খুবই ভালো একটা জায়গা। যদি এসে থাকো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি ধন্যবাদ দিতে পারবো। আর লাইক কমেন্ট করতে ভুলো না যেন। যখন পেরোচ্ছি যেতে যেতে যে মেলার মধ্যে চলেই যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম আর নতুন নতুন ভিডিও আনবো, আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আরও আনতে চলেছি। এটাও তো নতুন একটা ভিডিও যেহেতু, ঠিক কিনা তোমরাই বলো। আর হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে বললাম আগের ভিডিওতে। আর হ্যাঁ, হচ্ছে বাড়ি তোমার দেখাবো, যেহেতু এখন আমি মার বাড়ি এসেছি। এখন কিছুদিন থাকবো, বুঝতে তো পারছো। না থাকলে বাড়ি দিচ্ছে না, তাই আমাদেরকে রাস্তার মধ্যে কলেজ পাড়ার মোড়েই নামতে হয়েছে। এই দেখো না, আলোর মধ্যে রানীগঞ্জ ভরা বাজার। কেউ এসে এই দেখো পুরো ভরা বাজার, কি ভালো লাগছে না? এদিকে মোগলাই, চাউমিনের ঠেলা, এদিকে বিরিয়ানি দোকানগুলো, ফটো স্টুডিও আছে। তখন আবার আমাদেরকে দেখিয়ে দিলাম সেলফি, তো আমাদেরকে না দেখলে জানবে করে যে আমরা ছিলাম না। এরকম আমার সোনা মাও দেখছে, যে আমার বোন হাসছে। এখন চলে যাচ্ছি, সব মোবাইলের দোকান, ভালোই লাগে মোটামুটি। আর হ্যাঁ, পীরপাড়া মেলা আগের মতো তো আর নেই না, জাস্ট অনেকটাই ছোটো হয়ে যায়। দেখো এটা হচ্ছে নেতাজি স্ট্যাচু। এই দেখো রানীগঞ্জের নেতাজি স্ট্যাচু খুবই নাম করা। আর দেখো আমি ভিডিও করে চলে যাচ্ছি বাজারের ভিতর দিয়ে যেতে হবে, যেহেতু স্টেশন দিয়ে এগুলো তো জলদি হতো, কিন্তু তাও যাওয়া হয়নি। মানে টোটোওয়ালা যেদিক দিয়ে নিয়ে যাবে সেদিক দিয়ে না যাবো, তোমরাই বলো। আর জাস্ট জামাগুলো দেখো কী সুন্দর লাগছে, আমার তো দেখে পুরো মন ভরেই যাচ্ছে। আর কিছুটা গেলে কলেজ মোড়, তো কলেজ মোড়ে গিয়ে ওখানে নামিয়ে দেবে। আর সমানে দিদি বলে যাচ্ছে, এই আমাকে ভিডিও করিস নি তো। আমি তো বলছি হ্যাঁ, ভিডিও করছি। যা হয় বুঝতে পারছি, ভিডিওর সামনে তো কেউ আসতেই চায় না চট করে। আর এখন পুরো বাজারটা দেখাচ্ছি। জাস্ট এটা আমরা একটু সন্ধ্যে প্রায় তোমার গিয়ে 7টা বাজে, তখন বোধহয় বেরিয়েছি আমরা। হ্যাঁ, শুরু করেছে, মানে জাস্ট এখান থেকে শুরু মেলাটা যাকে বলা যায়। এখান থেকে শুরু। এবার হাঁটবোই ঠাকুর। জানি না পীর বাবার মেলা কয়জন দেখেছো বা কয়জন দেখোনি। দেখে থাকলেও কমেন্ট করে জানাবেন, আর না দেখে থাকলেও কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে রানীগঞ্জের মেলা। সব জায়গায় তো সেরকম হয় না, জাস্ট এটা এখানকার বড় নাম করা মেলা। আর এই দেখো ঢুকতে যেতাম প্রায়ই, এখন তাও বাঙালি ভাগটা প্রায় কমে গেছে, বাঙালি সেরকম অতটাও যায় না। ঠিক তাও দেখো প্রায় 7টার সময় করে গেছি, তো 7:30 করে পৌঁছেছি। দেখো প্রায় ভিড় হয়ে আসছে, যত রাত হবে তত ভিড় হবে মেলার, বুঝতেই পারছো। আমার দিদি চেষ্টা করে এগুলো সব ফালতু, যত সব টাকা কামানোর মানে যা পারে সব ব্যবহার এখন মানে বেরিয়ে গেছে যাকে বলা যায়। এই দেখো সব কি বাসন কুসনের দোকান, এদিকে ওদিকে লাইট, ঘড়ি। আর একটা মেলায় জাস্ট যা বসে, বুঝতেই তো পারছো। জাস্ট এই মেলাটা বড়, অন্য যে কোনো মেলা হয় ছোটো। কত কে দেখো জুতো চটি মানে 101, বাট একটাও চয়েস হলো না। ওখান থেকে চলে গেলাম মুখ ফিরিয়ে। খালি ভবিষ্যবাণী যেখানে সেখানে। আর এই কটন ক্যান্ডিগুলোকে খেতে ভালোবাসো? অতি অবশ্যই আমি কমেন্ট করে জানিও, কেননা আমি তো ভালোবাসি। আর কারা ভালোবাসো না জানলে হয়, তোমরাই বলো। কেউ ভালোবেসে থাকো কটন ক্যান্ডিগুলো, আমায় বলো, আমি কিনে নিয়ে যাবো। দিদি আগে যাচ্ছে, আগে আমার দিদি এখানে সেই মেহেন্দি, ট্যাটু বলে ওগুলো, মানে কি বলবো, যাবতীয় জিনিস। এই লাইটওয়ালা সিনগুলো খুব বেরিয়েছে, আমি দেখছি তাই। হ্যাঁ, একদম খাজার দোকানগুলো, আর মেয়েদের যা সাজাগুতো জিনিস যা দোকান হয়। এখানে পুলিশ ক্যাম্প বসেছে, এখানে শুধু হরেক মাল 10 টাকা। 10 টাকার দোকান দেখলে মেয়েদের, বুঝতে তো পারছেন, সব 10 টাকার দোকানেই তারা ঢুকবে, কিছু হোক আর নাই হোক। আমি বলতে হাঁপিয়ে যাচ্ছি, মানে এতটাই যে বড়। তাও তো এক রাতে ঘুরে, মানে কিছু যা 10:30 11টা করে বাড়ি এসেছি, তাও মেলাটা ঘুরে দেখে শেষ করতে পারিনি। তোমরা ভাবতে পারছো এতটাই বড় মেলাটা, তাও তো এখন প্রায় ছোট হয়ে গেছে সেই মধ্যে। তাও মানে দেখা হয়নি মেলা। আর একদিন যাবো, ওই যে ওটা রেস্টুরেন্ট, কী নামটা বেশ ভুলে গেছি, ঠিক বলতে পারছি না। হ্যাঁ, আর ঝাপসা তো অতটা আমি ঠিক ক্যামেরা করছিলাম, ঠিক বুঝতে পারিনি। যাচ্ছি। হ্যাঁ, এসব হরেক মাল চটি দোকান, কাঁচের ডিশ টিশ হয়। দেখো জাস্ট দোকানটা দেখো কি অসাধারণ লাগছে, পার্সের দোকানটা, কত রকমের পার্স। আমার তো খুবই ভালো লাগছে পার্সের দোকানটা। দেখো ঠিক করে
জাস্ট এখানে আমার দিদির বোধহয় দেখো আমার দিদি, এই যে আমার ভাই ঠাই করে দিল, এক ভাই যে পেছনে আসছে, এই যে আমার সোনামাকে কোলে নিয়েছে, আমার বোন আমার দিদি সোনামাকে নিয়েছে। জাস্ট এই দোকানে একটা ব্যাগ পছন্দ হয়েছে, সেই দোকানে এসেছে ব্যাগটা দেখতে, বাট যা প্রাইস আমরা এই সোজা চলে গেলাম আর না দেখে, যেহেতু না দেখাটাই আমাদের নিয়ে বেটার। বুঝতেই পারছো এত মানে দাম মেলায়, জিনিসপত্রের বিশাল বিশাল দাম, সেরকম মেলায় তো কিচ্ছুই কিনেনি। আমার সোনামা দুটো খালি একটা করে দুটো গরু কিনলো, আর একটা বেলুন, আর কটন ক্যান্ডি, হয়নি একটু ছোটো বাচ্চা নিয়েছিলাম। খুবই ভিড় ছিল, মানে খুবই ভিড়, তোমরা তো বুঝতেই পারছো, তাই যাওয়া হয়নি মসজিদের ভেতরে। ও আরেকদিন গিয়ে পুজো দেবো, যেহেতু মেলায় যাচ্ছি, মসজিদে পুজো না দিলে হয়, এটুকু তো বুঝতে পারছো, যেহেতু এটা মুসলিমদের মেলা। দেখো দোকানগুলো ভালো করে জাস্ট দেখিয়ে দিচ্ছে, রাত হচ্ছে এত ভিড় বাড়ছে, মানে কি বলবো, দেখো শুধু মুসলিম আর মুসলিম, তোমরা দেখেই বুঝতে পারবে। এই কানের দোকানগুলো জাস্ট অসাধারণ লাগছে, বাট দাম হচ্ছে আকাশ ছোঁয়া। তাই দেখে আমি সরে গেছি, এই জায়গায় জাস্ট ভিডিও করার পরে সরে গেছি, আর ঢুকিনি, যেহেতু ঢুকতে গেলেই নিতে মন করবে, তাই ঢুকিইনি। আর মেলার মধ্যে আমার সোনামা আবার কোথায় গরু দেখেছে, মানে খেলনা গরুগুলো, চাই হাম্মা হাম্মা করে, কি বলবো, কি যে তারপর ওই গরু নিল, বেলুন নিল, কটন ক্যান্ডি নিল। আর মেলায় যে খাওয়া দাওয়া করলাম, বেশ কিছু একটা মানে ভিডিওটা করিনি, কেননা ছোটো বাচ্চা ছিল। তোমরাই বুঝতে পারবে বন্ধুরা যে বাচ্চা নিয়ে কতটা অসুবিধা হয়, এক হাতে ভিডিও করা, এক হাতে বাচ্চা নিয়ে, তাই মেলা খেলার মধ্যে আর খাওয়ারটা ঠিক ভিডিও করা হয়নি, জাস্ট খেয়ে নিয়েছি। আর বাড়ি ফেরার পথে তো বোধহয় প্রায় তোমাদের 11টা বেজে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে, তাই ঠিক 11টার মধ্যে আর ভিডিও করা হয়নি। এটুকু বুঝতে তো পারছো, কী করে করবো এত রাত্রে, হাতে মানে কোলে সোনা মারা ছিল, খাবারের দোকান আর খাবারের দোকান। আর এখানে সেই কী বলে চিকেন কাবাবগুলো কি দারুণ লাগছে, বাট ওটা চিকেন কাবাব না কি কাবাব বাট জানি না, তাই আর ওগুলোর কাছে যায়নি। ওই দেখো ঠিক করে তোমরা দেখে কমেন্ট করে জানিয়ে ওগুলো কিসের কাবাব হতে পারে। জাস্ট দোকানগুলো দেখো কি ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। ওই দেখো আমার দিদি বলছে চল এই দোকানে যাই, দিদির সাথে দোকানে ঢুকছি, তা করতে একটু এদিকে দেখিয়ে দিলাম, এই যে দোকানে ঢুকছি, তো চল এদিকে দোকানে চল, ডিশগুলো দিদির পছন্দ হচ্ছে, তখন দিদি আগে যাচ্ছে। আর হ্যাঁ, আমরা হচ্ছে 2 বোন 1 ভাই, ওটা আমার দিদি, আর আমাকে তো দেখেইছো তোমরা। আর আমার ভাই আছে, জাস্ট ভাইয়ের ফটো আমার সোনা মায়ের অন্নপ্রাশনে আছে, দেখবে ভাই ভাত খাওয়াচ্ছে, ব্যাস। আমরা 3 ভাই বোন আর মা। আর হ্যাঁ, ছোটো ভাই যেহেতু আমার বিয়ে হয়নি, আমাদের 2 বোনেরই বিয়ে হয়ে গেছে। আর এই যে দেখো দিদি দোকানগুলো ঘুরে দেখছে, জেনে কি পছন্দ করছে, আর আমার তো বুঝতে তো পারছো আমি কী আর পছন্দ করবো, আমি জাস্ট তখন ভিডিও করতে আমি ব্যস্ত, বুঝতে পার, যারা ভিডিও করে গাইজ তারাই জানে একমাত্র যে ভিডিও করতে কতটা সময় লাগে, এডিট করতে কতটা সময় লাগে। তাই দেখো জাস্ট এই কাঁচের ডিশগুলো দেখো কি দারুণ লাগছে না, বাট দাম খুব বললো, তাই যে আমি দিদি এই যে ভাই সব আমরা বেরিয়ে পড়েছি, কী আর করবো বুঝতেই পারছো। জাস্ট এই বেলুনগুলো দেখো, লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে না গাইজ। এই যে খাবারগুলো একবার করে দেখিয়ে নিচ্ছি, জাস্ট খাবারগুলো একবার করে দেখিয়ে নিচ্ছি। আর ওই যে ওইদিকে দেখো একবার নাগরদোলনাটা, বিশাল বড় নাগরদোলনাটা, তোমরা সামনের থেকে এসে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। আর এই দোকানে ব্যাগের দোকান, আমার দিদির জাস্ট ব্যাগ পছন্দ হয়েছিল, বাট যা প্রাইস বললো আমরা চলে গেলাম ঘুরে, মানে কম সম নেই, যেমন ব্যাগ সেরকম দাম। এই যে আমার দিদির পছন্দ হচ্ছে, দেখো ব্যাগ দেখছে দিদি করতে। এই যে মেলাটা ফিরছে, সোনামা আমার বেলুন নিয়ে খেলা করছে, আর ভাইয়ের কোলে চেপে আছে সোনামা। আর ওই নাগরদোলনাটা এতই বড়, জানি না তোমরা কখনো দেখেছো কি না, এত বড় ইলেকট্রিকের, সব নাগরদোলনা ইলেকট্রিকের হয় আশা করে মানছি, তো এটা সব থেকে বড় নাগরদোলনা। মেলায় অনেক কিছু এসেছিলো, তাও সেরকম ঠিক কিছু দেখা হয়নি আমাদের। ছোটো বাচ্চা নিয়ে গেলে মেলায় যা হয় বন্ধুরা বুঝতেই পারছো, সব কি আর ঘোরা হয় না ছোটো বাচ্চা নিয়ে যেতে। এই দেখো আমার দিদির ব্যাগটা পছন্দ হয়েছে, জাস্ট ওই ব্যাগটা কোথাও হয় তোমার 250 না 300 টাকা বলেছে। তোমরাই কমেন্ট করে বলো বন্ধুরা এই ব্যাগটার দাম কত হতে পারে, আর এই পার্সগুলোর দাম কত হতে পারে মিনিমাম। এই দেখো ভিড় বাড়ছে, বেরোনোর সময় তো এত ভিড় হয়ে গেছে, তাই আমি আর মানে ভিডিও করার মানে পাইনি যে ভিডিওটা করবো, টপ করে বেরিয়ে যেতে হয়েছে আসলে, কী করে ভিডিওটা করবো, সোনামা করলে। আর ওই দোকানগুলো যে মোগলাই দোকান যা হয়, মোগলাই চাউমিন এগরোল, বেরিয়ে জাস্ট মা যেহেতু বাড়িতে ছিল, তো মায়ের জন্য আমি ওই পপকর্ন
আর বাদাম এনেছিলাম। ওই দেখো নাগরদোলনাটা, জাস্ট একবার দেখো কি ভালো লাগছে না বন্ধুরা। আর ওই যে পীর বাবার এটা কটন ক্যান্ডিগুলো তো আমার খুবই ভালো লাগছে, বাট আসার সময় কটন ক্যান্ডি, যাওয়ার সময় তখন দেখে যাও। আর এখানে কী বলে চিপস চাট বসেছিল। এই চিপস চাট কে কে খেয়েছো আমার অতি অবশ্যই কমেন্ট করে জানিও, বাট আমি তো ট্রাই করিনি, জানি না, আমার মন চাইলো না। এই মুসলিমদের মেলায় তো বুঝতে তো পারছো, বাস কিছু খাইনি, জাস্ট একটু ঘুরে ফিরে নিলাম, না ঘুরলে নয়, বুঝতেই তো পারছো কত ভিড় দেখো একবার। বললাম যত রাত হয় ভিড় বাড়ে মেলায়। মেলাটা এখনও চলছে, এই মেলাটা হয় এই ফাল্গুন মাসে। কেউ যদি আসতে চাও আমায় অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এই মেলাটা হয় এই ফাল্গুন মাসে দিক করে, 1 সপ্তাহ 10 দিন, মানে মাধ্যমিক পরীক্ষার পর থেকে। এবারে তোমার তো গিয়ে 18 তারিখ থেকে আরম্ভ হয়েছে মেলাটা। 18, 19, 20, 21, আজ 25, 18, 19, 20, 21, 22, 23, 24, 8 দিন হয়ে গেল মেলা, 8-9 দিন। দেখো আস্তে আস্তে আমরা দেখো পীর বাবার থানের দিকে চলে আসছি। ওই দেখো পীর বাবার থান, এখানে সেই দেয়ালে সেই ঠাকুরের লাইটিং প্ল্যাকগুলো হয়, ওই লাইটিং প্ল্যাক, এগুলো প্ল্যাকও হয় আর মানে লাইটিংও হয়, ঠাকুরের ছবি দেওয়া। ওইদিকে কী বেশ আনারসের জুস টুস বসেছে। এই যে এই হেয়ার ব্যান্ডগুলো আমার সোনামা কিনেছে, বাট এই দেখো এখানে খুবই কড়া পুলিশ পোস্টিং বসেছে, তোমরা দেখতে পাচ্ছ কত বড় পুলিশ পোস্টিং, মানে ক্যাম্পটা বসেছে এখানে, ভালো লাগে। তার মধ্যে এই যে আমি আমাকে একবার দেখলাম যে ভাইকেও দেখিলাম, কাকার ছেলে দেখলাম, আমি যে হাই কর, ও যে আমি কী করবো, ওই যে একটু দেখিলাম, ওই যে কাকার মেয়ে, এই যে আমার সোনামা টাটা টাটা করছে, দিদি নিয়ে আছে, বেলুন দেখেছো, বলছে বেলুন নেবো, যে মিকি মাউস, আর ওই দেখো নৌকো টাইপের উল্টে পাল্টে কারা চেপেছো এগুলো, অতি অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, বাট আমি চাপতে পারি না, আমার গা গুলোয় মাথা ঘুরে, তাই রিজেক্ট করে চলে গেছি। ওই যে ওইদিকে আরও আছে, ওইদিকে আর যাওয়া হয়নি, জাস্ট এদিক থেকেই কিছুটা ঘুরে ঘুরে ব্যাস বেরিয়ে গেছি। বুঝতেই পারছো রাত হচ্ছে, এই চাউমিন টাউমিন, মানে চাউমিন হচ্ছে, এদিকে মোগলাই হচ্ছে, তেমন কিছু ভারী খাবার খাইনি মেলায়, কেননা বাড়িতে এসে আবার খাবার খেতে হবে, খাবার না খেলে মায়ের বকা খেতে হবে, বুঝছো। কার সাথে আমার মতো এরকম এরকম আমার মানে আমার সাথে যেরকম হয়, কার সাথে হয় এরকম এরকম, আমার অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে মেলায় খাবার খেয়েছে বাড়িতে না খেয়ে ঘুমিয়ে যাও, বাট আমি করি, তাই একটু বকা খাই। আর এটা হচ্ছে সেই মেলায় বসলো লটারির দোকান, 20 টাকায় 5টা টিকিট, তো আমার দিদি বললো টিকিট কাটবে, তাই বললাম কেটে নে, বাট কাটতে গিয়ে কি হয়েছে জানো, 5টার মধ্যে একটাতে দেখো টিকিটগুলো খুলছে, তোমরাই দেখতে পাবে, এই দেখো একটাতে খালি দেখো 1 টাকা শ্যাম্পু পড়েছে, বাস 20 টাকা চলে গেল জলে, বুঝতেই তো পারছো কি অবস্থাও। দেখো দিদি এবারে ঠাকুরের নাম নিয়ে টিকিটগুলো খোলা শুরু করেছে, বাট মানে 1 বালতির টিকিট ওখানে আছে, মানে ওদের হাতে সবগুলোই জিরো, আর রাখা আছে এত জিনিস ধারণার বাইরে, বাট একটা কিচ্ছু পড়লো না, ঠাকুরের নাম নিয়ে এতগুলো টিকিট খুললাম, একটা কিচ্ছু পড়লো না। আমার দিদি বলছে চল বনু তুই কাট, আমি বলছি না আমি তো কাটবো না, মানে আমি কাটলে মানে 20 টাকা, একটা তো একবার তো গেল 20 টাকা জলে, না আবার তো 20 টাকা জলে চলে যাবে, কি করে হয় বলো, তোমরাই বলো। তাই আমি আর কাটলাম না, আসলে আমার না টাকা পয়সা খুব মানে মায়া লাগে, তাও শোনামা আমার কোলে আসবার সময় কেঁদে চলেছে, ওকে নিলাম, ভিডিওটা করবো কী করে বলো তোমরা, তাও একবার করে নিচ্ছি, কি আর করবো। আর হ্যাঁ, আমার টাকা পয়সা না একটু খরচ করতে খুবই মায়া লাগে, কে কে আমার মতো টাকা খরচ করতে মানে কার কার মায়া লাগে আমায় অতি অবশ্যই জানিও, ঠিক আছে, কমেন্ট করে। আর এই যে দেখো আমার দিদি খুলছে কি আর বলবো, এই যে খুলছে আর খুলছে আমার দিদি, দেখি কি পরে ঠাকুরের নাম নিয়ে, আমি যখন দিদি খুলছে তখন তো আমার হেসছে পাগল, তখন আমার সমানে আমার ক্লাস যে বোন নিয়েছিল করলে, আর সবাই এত হেসে যাচ্ছি, মানে কি বলবো, মানে খুব একটু হাসি পাচ্ছিল। আর দেখো একটা শ্যাম্পু, তারপরে একটা শ্যাম্পু পাওয়ার পর জাস্ট আমার দিদি একবার হাসিটা দেখো ভাই বোনেদের, কি বলবো। এই যে কাকুটা একটা শ্যাম্পু তো কাকুটাও হেসে ফেলবে, কি বলবো দেখবে, দেখো কাকুটা আসবে তখন হেসে ফেলবে কাকুটা। আমার দিদি হাসি দেখছো, আর কি আর করবো। দিদি কি জিজ্ঞাসা করছে যে এই যে একটা শ্যাম্পু পেয়েছি, বলছে মাথায় মাখবে, দিদি বলছে কেন এটাতে কোনগুলোই গিফট আছে, বলছে তাহলে বলো, তাহলে ওগুলো কাটছি, বলছে তা সব তো তুমি পেয়েই যাবে, তাহলে গিফট মানে সারপ্রাইজ থাকলেই কে শূন্যগুলোই বা কে নেবে, সব তো বেছে বেছে তো নিয়ে নেবে, ওইটাই জাস্ট আলোচনা হচ্ছিলো, তার মধ্যে আমার কাজ বুঝতেই পারছো, আমি খালি যেখানে সেখানে যাই খালি ভিডিও করে বেড়াই। এই যে আমাদের হাসছে, মানে বলছে এই বনু চ, বলছে বনু এই বলছে চ বনু ওইদিকে চ, যে ওইদিকে একটু খাবারের দোকানের দিকে একটু চলে গেলাম, তার মধ্যে দিয়ে যাওয়ার পর আমার সে বড় সোনামা বলছে ইয়ে করবো, ওটা কী বলো, হাতে মেহেন্দি সে মেলায় বসে না, বলছে ওগুলো করবো, ওকে মেহেন্দি করাচ্ছিলাম। এদিকে আচার দেখো আর চকলেট কত রকমের, আমার তো খুবই ভালো, বাট নিইনি, মেলায় এসে সোনামারা জোর করছিল তাই এসেছি নিয়ে,
কী আর বলবো, আর সব কিছু কিনতে হবে তার তো কোনো মানে নেই বলো। যে তোমার টাকা পয়সা খরচ করতে না একটু বেশিই মায়া লাগে। আমার মতো কে কে আছো যে টাকা পয়সা খরচ করতে মায়া লাগে? মানে লিমিটের মধ্যে খরচ করো, ঠিক আছে, আমার কাছে এরকমের। আমি তো মানে সব যে খরচা করবো সেইটা না, আমার ভালো লাগে না। অতি অবশ্যই কমেন্ট করে জানিও কে আমার মতো লিমিটে খরচ করো। আর হ্যাঁ, এমনিতেও বাড়িতে থেকে থেকে না আমার বোর লাগে, ভালো লাগে না। আর রানীগঞ্জ তো আসাই হয় না, মাঝে মধ্যে হয়, না এলেও নয়, বুঝতেই পারছো। এই দেখো মেলা, হ্যাঁ, এই দেখো মেলাটার মধ্যে দিয়ে বেরাচ্ছে, এই যে এটা হচ্ছে পীর বাবার থান। দেখো পীর বাবার মন্দিরটা তোমাদের দেখাবো একবার ভালো করে দেখবে, যেহেতু ভিতরে তো আর ঢুকবো না, বাইরের থেকে। দেখো আমার ভাই আমার সোনা আমাকে নিয়ে যাচ্ছে, কত লোক দেখো, জাস্ট ভিড় বাড়ছে আর লোকের ভিড় দেখো, মানে এত ভিড় বুঝতেই পারছি। দেখো পুরোটা ঘুরে ঘুরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ওই সোজা পীর বাবার থান, দেখো সোজা আমরা চলে যাবো গিয়ে ওদিকে, মানে তারপর পীর বাবার মন্দিরটা। এই দেখো এই লাইটিংগুলো কি সেই মনে আছে আকাশে উড়ে সেই ঘূর্ণির মতো, বেশ ভালোই লাগছে দেখে। এই যে এখানে এদিকে সব পীর বাবার ইয়েগুলো মানে পাওয়া যায়, চাদর টাদর, মন্দিরে পুজো দেওয়ার জন্য যাবতীয় জিনিসপত্র। দেখো এটা হচ্ছে পীর বাবার মন্দির, এটা হচ্ছে পিঙ্ক কালারের। আর এই কোথাও পীর বাবার দোকান মানে যেগুলো হয় চাদর টাদর পাওয়া যায়, তোমরা বুঝতেই পারছো। ওই দেখো আমার দিদি, আর ওই যে, হ্যাঁ এই যে আবার দেখিয়ে দিলাম সব। এই দেখো দোকান, খালি দোকান প্রথমে ঢুকতে, যেহেতু পীর বাবার মন্দিরের দুয়ারের দিকে ধরো দোকানগুলো যে থাকে, যেহেতু ওখান থেকে কিনো আর পুজো দাও, তাই কেনা হয়, পুজো দেওয়া। এই যে এটা ঢোকার রাস্তা পীর বাবার মন্দিরে, তো সবাই ঢুকছে এই দেখো। বাট আমরা যাইনি, কারণ সোনামারা করেছিল এত ভিড়ের মধ্যে, বুঝতেই পারছো, তাই যাওয়া হয়। তা ওই দিকে জাস্ট কিছুটা ঘুরে পড়েই ব্যাস। এত ভিড়, মেলা ঢুকতে ঢুকতে যা সময় বেরাবার তখন। মেলার জাস্ট গেটটা দেখো একবার, এত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে মেলার গেটটা। আর বেলুনগুলো দেখো কি ভালো লাগছে না? আমার সোনা আমার নিয়ে নিয়েছিল বেলুন, কাঁদছে খুব, বেলুন নেবে বেলুন নেবে। আবার একটা বেলুন দেওয়া হলো, মানে কি বলবো, ছোট বাচ্চা মেলায় গেলে যা জেদ করে। এই দেখো মেলার ভিতরটা, মানে ওই যে ওই পাশের দিকে গেলে ভিতর দিকে দেখো, জাস্ট কিছু কিছু করে ভিডিওগুলো করেছে, মানে সব তো করতে পারেনি, তোমরাই বুঝতে পারছো। সব করার সামর্থ্য থাকে না, আর এত ভিড় মেলা তার মধ্যে। আর কানের দোকান, খেলনার দোকান, ও কানের দোকানও জাস্ট অসাধারণ। আর সোনামা ছোটো, সোনামা কী দেখবো কী দেখবো, জাস্ট সোনামার সেরকম কিছু পছন্দ হলো না, কী আর বলবো। আর জানো, আর সোনা ভাই আমার মানে ওই যে ভাইগুলো ছিল, ওই ভাই একটা কি কোল্ড ড্রিঙ্কস না কি খেলো, বাজে খেতে, জাস্ট একটা গ্লাস 50 টাকা দাম। বন্ধুরা বুঝতে পারছো তোমরা, 50 টাকা কোনো রকম করে হলো। দিয়ে কী বসে কী খেলাম, বেশ পাপড়ি ভিতরে, মেলার ভিতরে, যেটা মানে এগুলোর ভিতরে দোকানগুলো আছে, জাস্ট 50 টাকা প্লেট, একদম ফালতু খেতে। তোমরা যদি মেলায় যাও কখনো, মেলার ভিতরের দিকে পাপড়ি খাও, যেহেতু মেলাটা বাইরের দিকে আসবে খাবে ওখানে, খেতে দেখো ভালো লাগে। এদিকে আবার সেই গ্লাসের গেম, তো বলের গেম, ফুটবল গেম। আমার ভাইটা আবার দেখো গ্লাসের গেম ট্রাই করবে, জাস্ট গ্লাসগুলো এগুলো পুরো চিট করে, কেননা গ্লাসগুলো নিচেরগুলো সব চেটানো থাকে, তুমি দেখবে, তোমরাই দেখো, দেখে বলবে কে কে গ্লাস গেমটা খেলেছো। ওতে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, ঠিক আছে? যেহেতু উপরের গ্লাসগুলো পড়ছে, নিচের গ্লাসগুলো পড়লো না, এটা কোনো মানে হলো? পড়লে সব গ্লাসগুলোই পড়বে। বাট এই যে চিট গেম, তবেই না। এই দেখো আমি সোনামা, এই দেখো ভাইটাকে একটু দেখিয়ে দিলাম, ওই যে আমার দিদি, আর ছোট্ট আমার বড় সোনামা, কাকার মেয়েটা সব আসছে। আর এই কাঠের দোকানটা দেখো, কাঠের জিনিসগুলো যে মানে সেই ওয়াল হ্যাঙ্গিংয়ের মতো ওয়ালের ইয়ে করে না, এগুলো টাঙায়, জাস্ট আমার তো খুবই ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। আর এই দেখো সামনে ভূত যাচ্ছে, এইগুলো দেখে আমার সোনামা কী ভয় পারছে মুসলিমদের দেখে। ছোটো তো, এই দেখে তার মধ্যে যে আমি আমাকে দেখিয়ে দিলাম একবার, আমার সোনামা সমানে ডাকছে, বম্মাকে ডাকছে আর ডাকছে। খেলনাগুলোর দিকেও দেখাচ্ছে, তাও ভালো লাগছে না দেখতে। আবার ওদিকে সেই ইয়েটা, সে কী বলে ওগুলোকে, সেই সে রিং লাইটের মধ্যে সবাই ডান্স করে, সে ক্যামেরাটা ঘুরে। তোমরা যদি নামটা জেনে থাকো আমায় অতি অবশ্যই কমেন্ট করে জানিও, বাট আমি জানি না বলে তাই তোমাদের জিজ্ঞাসা করলাম, একটু দেখিয়ে দিবি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, জাস্ট একটু মণিহারির দোকানটা দেখে না, ক্লিপ টিলিপ, দিদি দোকান বোধহয় ক্লিপ নিল, দিদির একটা, আমার একটা, বোন নিল। এই দেখো যে আমি হাত বাড়িয়েছি, কী ভালো লাগছে মণিহারির দোকানগুলো দেখতে, আমার তো খুব ভালো লাগছে। তোমরাও দেখো, যদি কখনো আসতে চাও এই মেলায়, অতি অবশ্যই এসো, আমায় কমেন্ট করে জানিও, তাহলে আমি কমেন্টে যদি বলে দিতে পারবো যে মেলাটা কোথায় বসেছে, ঠিক না? আবার ওই যে কী সেই স্পেশাল আইসক্রিমগুলো হয় না, ওইগুলো এবার এসেছে মেলায়, জাস্ট স্পেশাল আইসক্রিমগুলো। বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না, 100 টাকা দাম। জাস্ট একটু কি ম্যাজিক করে দিল, হাত নাড়িয়ে নাড়িয়ে জাদু দেখিয়ে দিচ্ছে, ব্যাস 50 টাকা। এরকম করে কি আর হয় আইসক্রিম? জাস্ট ওই আইসক্রিম খাইনি আমরা, আমাদের নিয়ে
ওই 15-20 টাকা দামের চকোবারটাই ঠিক আছে, আমরা চকোবারটাই খেয়ে নিলাম। সোনামাকে নিয়ে আর ওই খাওয়ার সময় ভিডিও করা হয় না, যতক্ষণ ঘুরলাম ঠিক ততক্ষণই ভিডিও হয়েছে, আর ঘুরে ঘুরে আর ভিডিও হয় না, মানে খাওয়ার সময় কি আর হয়। আর ওই পার্টসের দোকানগুলো খুবই খুবই ভালো লাগছে, ভালোই লাগছে, কিন্তু বাট কিছু মানে সব আকাশ ছোঁয়া দাম যাকে বলে। আর আমার বড় সোনামা তার মধ্যে হাতে আবার ও মেহেন্দি আঁকবে, ওর মেহেন্দি দেখেছে, যা খাতো মেহেন্দি আঁকলো আঁকি, তো তো খুব খুশি, যেহেতু ছোটো বাচ্চা বুঝতেই পারছো, ওর মেহেন্দি মানে খুবই ভালো লাগে, মানে ভালো লাগে সব বাচ্চারই। ওই দেখে আমার সোনামাও জেদ করছে যে মেহেন্দি আঁকাবো। যে ও ছোটো, তাই কি করা যাবে, তারপরে তো করায়নি, অনেক কষ্ট করে ওকে ভুলিয়েছি, ওকে চকলেট দিয়ে বেলুন দিয়ে। আর দেখো রাত হচ্ছে, কত ভিড় হচ্ছে, ক্যামেরাটা আমি ধরে আছি একমাত্র আমিই জানি, যে ওই যে তুমি ধরো সবাই ঠেলে ঠেলে যাচ্ছে না, এই দেখো, ওই দেখো ইয়েটা নাগরদোল্লাটা, আর এখানে কি পাপড়ি চাট টাট বসেছে, বুঝতেই তো পারছো। আর এই যে এটা কি নাম বলে, রিং লাইটটা ঘুরে সবাই নাচ করে, যেটা নাচ করছে, এই যে দেখো, তোমরাই দেখো। আমি আর কি বলবো, আমার তো ভীষণ হাসি লাগছিলো ভিডিও করার সময়, সবাই দেখতে দেখো ওরা নাচ করছে। কী আর বলবো বলো, যে কিছু ইয়ে কর, আমরা চাপি না তো, আমরা এইসব এরকম পছন্দ টছন্দ ঠিক কথাটা করি না, জাস্ট এটা একটু ভিডিও করে দেখালাম যে এগুলো কী, তাহলে তোমরা দেখে একটু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। বাস ওখান থেকে যেই চলে গেলাম, যাবো ওইদিকে ঘুরবো, এইদিকে সব এই যে চিকেন কাবাব টাবাবের টোকানগুলো বসেছে। এই যে তোমরা যদি এগুলো কিসের কাবাব তোমরা যদি জেনে থাকো, আমি অতি অবশ্যই কমেন্ট করে জানিও, যেহেতু মুসলিমদের মেলা, তাই তাও আবার ভেজ লেখা, আর কোনো আশাই নেই, কিছু আর বললাম না, থাক তোমরাই জেনে বলো। ওকে ফ্রেন্ডস। আর হ্যাঁ, এইবারে তো আমরা মেলা থেকে বেরোবো, তাই আর ভিডিও করলাম না। সোনামার খুব খিদে পেয়েছে, খুব কাচ্ছে, তার বেরোনোর সময় আর করা হয়নি, বুঝতে তো পারছো এত ভিড়ের মধ্যে কী করে করবো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের অতি অবশ্যই ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন, আর সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন, কেননা পরের ব্লগ তো আবার দেখতে হবে তো নাকি, পরের ব্লগ দেখার জন্য সবাই রেডি থাকো। আর আমি খুব জলদিই আসছি পরের ব্লগে। টাটা বাই, সবাই ভালো থাকবেন।